দেবনীল এসছে এটাই আমার কাছে একটা বড় পাওনা আমার দোকানে। ঠিক আছে, ও যে আমার ওপেনিং এ দিন এসছে, আমি মানে আর কিছু বলা স্পিচলেস। অনেকে ফেরত গেছিল শুনলাম, খুব খারাপ লাগলো আমাকে, কিন্তু আজকে আমি সেই স্টেজটা মানে পার করলাম, মারাত্মক বস। আর রিসেন্ট আমরা থালিটা লঞ্চ করছি, এটা কম্বো পাড়াতে সব চলবে কি চলবে না, আসলে টিম খাবে কি খাবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। চলে এসেছি আবার আজকে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা পুরোপুরি একটু আলাদা হবে, কেন কি না আজকে যেই দোকানে ভিডিও করতে চলেছি অবভিয়াসলি খাওয়া দাওয়ার ভিডিও তো থাকবেই, তার সাথে আজকে যার দোকানে যে ভিডিও করতে এসেছি অ্যাকচুয়ালি বলা যেতে পারে ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে সেলিব্রিটি। ঠিক আছে, তো সেরকমই একজনের দোকানে এসেছি। ঠিক আছে, তো তার দোকানে যে খাওয়া দাওয়া করবো, তার থেকে অনেক কিছুই শুনবো, গল্প আড্ডা সবই থাকবে তার সাথে। আর সব কিছু জানতে হলে তোমাদের কী করতে হবে, ভিডিওটা স্কিপ না করে তোমাদেরকে এন্ড অবধি দেখতে হবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কী করতে হবে, লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কী করতে হবে, সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিতে হবে। আর ভিডিওটা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই ফলো আর লাইক কমেন্ট করতে হবে। ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে হবে। তো চলো শুরু করে আজকে সেই মজাদার ধামাকাদার একটা ভিডিও। তো দেখো বন্ধুরা, আজকে যে মধ্যমগ্রামে এসছি একা আজকে আসেনি। ঠিক আছে, আজকে আমার সাথে এমন একজন স্পেশাল মানুষ আমার সাথে এসছে, তো তার সাথে আগে পরিচয় করিয়ে দিই। নাম তো পরে বলবো, অবভিয়াসলি দেখলে তোমরা চিনতেই পারবে। আমার সাথে আজকে স্পেশাল মানুষ এসছে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওই ভাইয়ের দোকানে আগে গিয়ে আমি ভিডিও করেছি। ঠিক আছে, তারপর থেকে এই দেবনীল ভাইয়ের সাথে আমার এতটাই ফ্রেন্ডশিপ হয়ে গেছে, মানে বন্ধু কি মানে বন্ধুরও যদি আরো যদি উপরে কিছু থাকে সেই রকম কিছু। এই ভাইকে তোমরা সাপোর্ট করো। আর ভাইয়ের একটা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, যেটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই সেখানে গিয়ে তোমরা ফলো করবে, অন্তত একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তোমার নামটা একটু বলে দাও। আমার নাম হচ্ছে দেবনীল ব্যানার্জি। আর তোমরা দাদার ভিডিও তো দেখেছো, আমি একটা ছোট ঘুগনির দোকানে বসি। তো আর আজকে তো খুবই ভালো একটা আনন্দের দিন যে অক্ষয় দার দোকানে এসেছি আর দাদার সাথে এসেছি, খুব ভাল লাগছে। যেহেতু দাদা ফার্স্টে, সেকেন্ডে হচ্ছে একটা ভালো বন্ধু, যে বন্ধুটাকে পেয়ে আমার খুব ভাল লাগছে। দাদার ভিডিও তো তোমরা দেখেছো, আর দাদার ভিডিও আরও দেখো। আজকে দাদা এখানে এসছে 6 তারিখে অক্ষয়দার দোকানে। তো সমস্ত যা পুরো ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো কিছু সাসপেন্সও আছে, কিছু মজাও আছে, হাসাহাসি আছে। তো তাই জন্য ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে। আর অক্ষয়দার দোকানেও তোমরা যারা যারা ভিডিও দেখছো আসো, দাদা এতটা খাটনি করে এগাচ্ছে একদম। আর খাবারটা তো একদম কোনো কথা হবে না, যার কোনো রিভিউই হয় না বলতে গেলে, কারণ এটা আমরা কোনো রেস্টুরেন্টে খাচ্ছি না, দাদার মায়ের হাতের রান্না, দাদা যেটা তৈরি বলেছে মায়ের হাতের খাবার। তো মায়ের হাতের খাবার উপরে কিছু হয় না, কারণ আমার মাও আমাকে ঘুগনি তৈরি করে দেয় আর আমি সেটা সবাইকে সার্ভ করি। তো দেখো তার আগে যারা এখনো আমাকে চেনো না, আমি হলাম দীপ্তনাথ, তোমরা দেখছো চিকেন লাভার। ওয়েলকাম টু মাই চ্যানেল খাও ঘোরো আর চিল করো। তো চিল করবো কোথায় আজকে? মধ্যমগ্রাম কম্বোপাড়া অক্ষয়দার দোকানে। তো চলো আজকে সেই দোকানে যাচ্ছি, তারপর তো গিয়ে গল্প আড্ডা মজা সবই হচ্ছে। বন্ধুরা আমরা তখন দাঁড়িয়ে আছি আমাদের কম্বোপাড়া অক্ষদার দোকানে। আসো, তো আমরা এসছি যখন অক্ষদার দোকানে, তো দাদা বৌদিজনের ছোট্ট একটা গিফট নিয়ে এসছে। তো দেবনীল ভাই তুমি দাও। থ্যাংক ইউ সো মাচ। দাদাকে আমি জানাবো এটা এখানে ওপেন কর। আর দেবনীল এসছে এটাই আমার কাছে একটা বড় পাওনা আমার দোকানে। ঠিক আছে, ও যে আমার ওপেনিং এর দিন এসছে, আমি মানে আর কিছু বলা স্পিচলেস। ঠিক আছে, আর ও তো খুব ব্যস্ত আজকে। ঠিক আছে ম্যাডাম জি, বাট দেবনীল বললো এটা পুরোটাই খুলতে। একদম একদম হ্যাঁ, খুলবো, দেখবো একদম। বাহ, জয় বড় মা। দারুণ হয়েছে। দেখো এই আমি একটা কথা বলবো, মা চেয়েছিল আমার দোকানে থাকলে, এই দেবনীলের হাত ধরে আসলো। ঠিক আছে, আমার দোকানে রাধাকৃষ্ণের ছবি আছে,
এই মা আসতে চাইছিল অবশ্যই। তাই আজকে দেবদিলে হাতে আসলো। থ্যাংক ইউ সো মাচ দেবদিন, মানে আর কিছু বলার নেই, আমি স্পিচলেস, আমি আজকে স্পিচলেস। থ্যাংক ইউ সো মাচ দেবদিন, ঠিক আছে, আমি খুব খুশি। আর দেবনীল এসছে, আমার এর থেকে আর বড় পাওনা কিছু হতে পারে না। সে দেবনীল সত্যি বলি, ও কিন্তু ঘুগনি বিক্রি করে ভাইরাল হয়েছে, এই সম্পর্কটা কিন্তু ওর সাথে আমার নেই। ওর সাথে আমার সম্পর্ক অ্যাজ এ ফ্যামিলি, হয়তো হোয়াটসঅ্যাপে কথা কম হয়, কিন্তু আমরা দুজনের প্রতি যে ব্যবহারটা রাখি, যে অ্যাটিটিউডটা রাখি, সেটা একটা পরিবারের ভাই বা দাদাদের সাথে যেরকম রাখে, ঠিক আমি সেরকম রাখি। সেম আমার ওর দোকানে যাওয়ার কথা ছিল, কিন্তু একার হাতে দোকানটা পুরো সাজিয়ে গুছিয়েছি, তো আমি সময় পাইনি যাওয়ার জন্য। তাই আমি বললাম আসতে। না, এটা আমাকে অক্ষয় নিজেও বলেছে যে দেবনীলের দোকানে যাবো। হ্যাঁ, কিন্তু এই দেবনীল আজকে যাচ্ছি সন্ধ্যাবেলা, দাদা তুমি আসলে না, ভাবলাম আবার ফেসে গেছি, আসলে না আবার ফেসে গেছি, এরকম অবস্থা আমার। যাই হোক, সবাই এসছে, সবাই খাওয়া দাওয়া করেছে, কারোর ভালো লেগেছে, অনেকে ফেরত গেছিল শুনলাম। খুব খারাপ লাগলো আমাকে যে ওই বিয়ে বাড়িটার মধ্যে একটা সার্ভিং এর ছেলেও দেখে আমার রাখতে হবে, যাতে আরো স্পিডে আরো তাড়াতাড়ি একটা সার্ভ করতে পারে। ঠিক আছে, এবার একটা জিনিস আসার পর তাকে সেট আপ করা গুছিয়ে গেছে, আর আগেই যদি লোকজন এসে বলে আমায়, তো এই জিনিসটা ফার্স্ট আমি দেখছি, এই জিনিসটা হ্যান্ডেল করতে একটু টাইম লাগে। তারপরে কি একটা জিনিস, মানুষ এখন প্রচুর মানে কি বলবো সময় নিয়ে আসে না, এসে আমাকে আগে দিয়ে দিতে হবে। যাই হোক, সবাই তৃপ্তি করে খেয়েছে, ভালো বলে গেছে, আমি খারাপ কিচ্ছু একটা খবর শুনিনি। হ্যাঁ, এবার 19-20 একটু কিছু ডিফারেন্স হলো, সেটা আমার জন্য ভালো, এটা আমার ফিডব্যাক। অবশ্যই, আমার চালের অবশ্যই। কোয়ালিটি, আমার মশলার কোয়ালিটি, আমার মাংসের কোয়ালিটি, সবকিছু, দোকানে বসার জায়গা থেকে শুরু করে সবকিছু, আমি তাহলে ভবিষ্যতে আরো আরো ভালো করতে পারি, এটাই আমার ইচ্ছা, এটাই আমার শখ। আর আচ্ছা, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো, তুমি তো এতদিন ফুড ব্লগিং করে অন্য অন্য অনেক দোকানে তুমি খেয়ে এসছো, বাট আজকে নিজের দোকান ওপেনিং করে সবাইকে খাইয়ে তোমার কেমন লাগে? দেখো, একটা অসাধারণ ফিলিংস। আমরা কি হয়, প্রপারলি ভিডিওটা করি, আমরা কিছু কিছু জায়গায় ভিড়ের মতো ভিডিও বানিয়েছি, সেটা দোকানদারদের না আমরা ভাবি যে এই লোকটা দেয় কি করে, এত হ্যান্ডেল করে। একদম। আজকে আমি সেই স্টেজটা মানে পার করলাম, মারাত্মক বস, মানে তুমি পাগল হয়ে যাবে। আচ্ছা, ওপেনিং এ কত কিলো চাল, কত কিলো মাংস রাখা হয়েছে আজকে? আজকে মোটামুটি গোবিন্দভোগ চাল 14 কেজি মতো করেছিলাম, শেষ হয়ে গেছে ওপেনিং এ। আর এখনো অব্দি 17 কেজি শুধু রাইসের চালই, তাও শেষের দিকে, আধা ঘন্টা আগে এসছে, তার শেষের দিকে। আর মাংস, মটন, চিকেন? চিকেন 14 কেজি, আচ্ছা, মাটন মনে হয় 12 কেজি, এরকম শান্তি। ওপেনিং এ তোমরা বুঝতে পারছো তো আমার একটু আসতে লেট করেছি, নাহলে আরো ক্রাউড ছিল, ঠিক আছে? সেটা হাঁসের ডিম 30 পিস করেছি ভয়ে ভয়ে, চলবে কি চলবে না, হাঁসের ডিম খাবে কি খাবে না, 30 পিস হাঁসের ডিম খেয়ে নিয়েছে মানুষ। এটাই তো পাও না অবশ্যই, মানুষকে বিরিয়ানি বাদেও আমি হাঁসের ডিম খাওয়াতে পারছি, একদম। এটাই তো আমার কাছে বড় পাওনা, এরকম বড় কিন্তু- achievement। এরকম combo কিন্তু আমি first time দেখলাম, যেখানে হাঁসের ডিম দিচ্ছে, শুধুমাত্র কিন্তু combo করা দেখা হবে। একটা হাঁসের ডিম কিন্তু একটা মার্কেটে 13-14 টাকা করে বিক্রি হয়, হ্যাঁ। সেই হাঁসের ডিম আমি কিন্তু নিজের লাভও রাখি না, ঠিকঠাক করে এনেছি মানুষকে নতুন কিছু খাওয়াবো ইচ্ছা, এটা মানুষের সাথে কথা বলবো, খাওয়াবো, বসবে। কম্বো পাড়াতে এরকম নতুন নতুন খাবার আসতে থাকবে তো, হ্যাঁ, পরপর আসবে, থালির আসবে, আরো প্রচুর আইটেম আসবে। তার জন্য একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, আমি সপ্তাহখানে, এবার একটা জিনিস গ্রিপে আনতে তো সময় লাগে না, অবশ্যই। মানে একটা ওরা যে আমার যা করছে, আমার শ্বশুর শাশুড়ি আমার ওয়াইফ এর ফার্স্ট রান্না করছে, মানে এত হিউজ কোয়ান্টিটি হ্যাঁ। ঘরোয়া রান্না, তো তাদেরও তো একটা আয়ত্তে আনতে একটু সময় লাগবে, অবশ্যই। তারা তো আর 200 কেজি 500 কেজি পারবে না। না। তো যাই হোক, একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছি যে দোকানটাকে আরেকটু বড় করবো, তোমাদের ভালোবাসা আশীর্বাদ না ছাড়া। আর শোনো, লাইফে পজিটিভ নেগেটিভ থাকবে, দুটো এগিয়ে নিয়ে চলতে হবে। আমার নামে বদনাম হলেও একসেপ্ট করতে হবে, আমার নামে সুনাম হলেও তাকে একসেপ্ট করতে হবে। সবকিছু উঠে আমার দোকানটা ভালো মতো চালাতে হবে, তোমাদের আসতে হবে, তোমাদের আশীর্বাদ মাথার উপর থাকতে হবে। আর না না, তার থেকে বড় আশীর্বাদ তো এনারা দেবে। এই যে মা, আমি দেবনীলকে আর কি বলবো, স্পিচলেস, বললাম অসাধারণ অসাধারণ একটা ছবি। থ্যাংক ইউ সো মাচ দেবনীল, মানে আর কিছু বলার নেই। তো দেখো বন্ধুরা, এখন আমার হাতে একটা হাফ প্লেট একটা চলে এসেছে, ঠিক আছে? আমি হাফ প্লেটে কি কি নিয়েছি, যদিও আমি একটু লেটে এসেছি, যার জন্য অনেক কিছু এখানে পাইনি, তবুও এখানে রাইস পেয়েছি, মানে ফ্রাইড রাইস যেটা বলে, সেই রাইস পেয়েছি, চিলি চিকেন পেয়েছি, আর এটা আছে আলুদম পেয়েছি, তার সাথে রয়েছে স্যালাড আর টমেটো চাটনি। তো চলো, এখানে একটা দারুণ একটা রাইড হবে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ, এই হচ্ছে চালের কোয়ালিটি, এই হচ্ছে চিলি চিকেনের পিস, পড়ে যাচ্ছে হাত থেকে, দেখেছো? চলো এবার খেয়ে বলি কোয়ান্টিটির সাথে কোয়ালিটিটা কিরকম রেখেছে। তো আগে বসে নি, জানো তো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে এখন খাওয়া যাক সেই কম্বো পাড়ার স্পেশাল কম্বো গুলো এখন। তো ফার্স্ট তো আলুদমটা যদি ট্রাই করি,
একদম ঘরোয়া রান্না করছে একদম। ঠিক আছে। আর একটা জিনিস তোমাকে বলি, আমার সাথে আমি আজকে একা খাচ্ছি না, আমার সাথে রয়েছে এখানে দেবনীল। তো দেবনীল ভাই আজকে রিভিউটা দাও। খুব ভালো হয়েছে। বাড়িতে এরকম রান্না হয়, ঘরে মা রান্না করে। দাদা তো বলেই দিয়েছে যে মায়ের হাতে রান্না, সত্যি মায়ের হাতে রান্না খুবই সুন্দর। কোনো রিচ খাবার না, সবাই খেতে পারবে। আর খাবারটা খেয়ে মনে হচ্ছে খুব ভালো। আর দাদা যে এতটা খাচ্ছে দেখে খুব ভালো লাগছে। দাদা স্ট্রাগল করে এই জায়গাটা এসছে। তোমার আমি একটা কথাই বলবো, সবাই দাদার দোকানে আসো, দাদাকে সাপোর্ট করো। আর দীপ্তদা তো স্পেশালি তোমাদেরকে পুরো ভিডিওটা তো দেখাচ্ছি, প্রথম দিন তোমরা দেখতে পাবে। আর দাদার ভিডিও দেখতে দেখো, আর খুব ভালো হচ্ছে। খাবারের নিয়ে কোনো কথা হবে না, খুব ভালো। তোমরা পেয়ে গেলে আমাদের দেবনীল ভাইয়ের একটা রিভিউ। আর সেকেন্ড টাইম আছে এখানে চিলি চিকেন। চিলি চিকেনটা চলো ট্রাই করে নিই। চিলি চিকেনের গ্রেভি আছে আর চিকেনের পিস আছে, চলো। দারুণ দারুণ। মানে সত্যি কথা বলতে একটা কথায় বেরিয়ে আসলো, মায়ের হাতে ঘরোয়া রান্না, যেখানে কোনো তেল ঝাল বা রিচ জাতীয় স্পাইসি এরকম কিচ্ছু নেই, যেখানে অনায়াসে সবাই খেতে পারবে ফ্যামিলি। আর বেশি কিছু বলবো না। আর খেতে গেলে অবশ্যই তোমাদেরকে আসতে হবে কোথায়, মধ্যমগ্রাম কম্বোপাড়া অক্ষয়দার দোকানে। তো চলো পুরো খাবারটা কমপ্লিট করি। তো অক্ষয়দা কেমন আছো? আপাতত একটু ক্লান্ত আছি, বাট ঠিক আছে, আচ্ছা, সকাল কটা আজকে ওপেনিং ছিল? মানে ওপেনিং বলে কি আছে, মানে আমি চেয়েছিলাম যে 12টা 1টার মধ্যে করবো, কিন্তু সত্যি কথা বলবো, দেখো আমি কিন্তু কোনো রকম শেফ, বড় বড় রেস্টুরেন্টের শেফদের এনে রান্না করাইনি। আমরা একদম ঘরোয়া, একদম আমাদের ঘরের মা দিদি যারা বানায়, যেসব পোলাও, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন কষা, হাঁসের ডিমের কষা, মাংস, অ্যাজ ইট ইজ ঘরোয়া খাবার, এবং একটা চিপেস্ট প্রাইসে যেটা মানুষজন খেতে পারে। তো এইটা হলো আমার মেইন কনসেপ্ট। আমার যেমন আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার ওয়াইফ আছে, আমার বড় শালি আছে, আমার জেঠি শাশুড়ি আছে। আমার বাবা যেহেতু এখন অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে, ওই জন্য এখন আর পারে না আগের মতো আর, ঠিক আছে। তো মোটামুটি এইভাবেই মানে একটা বলতে পারি আমি একটা হোম টিম টাইপের, হ্যাঁ, মানে পুরো বাড়ির ফ্যামিলি, শ্বশুর বাড়ি বাপের বাড়ি একটা ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা। তো ফার্স্ট দিনে আজকে ওপেনিং এ কি কি আজকে মেনু ছিল? দেখো আজকে ছিল হাঁসের ডিমের কষা, আচ্ছা। আলুর দম। আলুর দমটা সবাই জন্য অ্যাভেলেবেল ছিল, এবার প্রচুর ভিড় তো, অনেকে পাইনি, অনেকে পেয়েছে, পেয়েছে, ঠিক আছে। এরকম কিন্তু আমি কিন্তু পেয়েছি। হ্যাঁ, যে আমি চেষ্টা করছি সবাইকেই দেওয়ার। এবার ফ্রাইড রাইস ছিল, ফ্রাইড রাইসটা পরে এসে পোলাও ছিল, মাটন কষা, চিকেন কষা, চাটনি ছিল কমপ্লিমেন্টারি, জল কোল্ড ড্রিঙ্কস রয়েছে সাথে, কিন্তু চিকেন কষা, হাঁসের ডিমের কষা, এগুলোই মোটামুটি। আমি একদম একটু চিপেস্টের মধ্যে ভালো কোয়ালিটির। আচ্ছা দাদা, সকাল থেকে দেখলে দোকান ওপেনিং করেছো, তো সকালে একটু খাওয়া দাওয়া করেছো? মানে ঠিক আছে, আমি হয়তো 2 বোতল জল খেয়েছি, একটা পেপসি খেয়েছি সারাদিন ধরে? সারাদিন। মানে সারাদিন ধরে আমাদেরকে খালি খাইয়ে গেল। তো তোমার দোকান হ্যাঁ। ওপেনিং টাইমটা একটু বলো। দেখো ওপেনিং টাইম হচ্ছে আমার মোটামুটি, আমি ভেবেছিলাম 1টার মধ্যে করে দেবো, কিন্তু আমি যা দেখলাম ওই 2টো লাগবে, আচ্ছা, ঠিক আছে। আর তার থেকে বড় বিষয়, চেষ্টা করবো আগে করার অবশ্যই। আর আরেকটা জিনিস, একটা প্রসেসে আসতে গেলে একটু টাইম লাগে, একদম ঠিক আছে। যাই হোক, মোটামুটি এইভাবেই চলছে, চলুক, দেখা যাক, তোমাদের আশীর্বাদ ভালোবাসায় চলছে। একদম ঠিক আছে। চ্যানেল যদি কিছু বলে দাও। আচ্ছা, যারা ফুড পিপলকে বরাবর দেখো, বরাবর চেনো, হ্যাঁ হ্যাঁ, বলো। তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, একদম ফলো করতে ভুলো না, একদম। ঠিক আছে। আর বহুত খাটাখাটনি করে, অনেকক্ষণ আগে এসছে, সো যাই হোক, সাপোর্টটা করো, যেটা মেন দরকার। আর দাদাকে আমি একটা ধন্যবাদ দিয়ে জানাচ্ছি, কেন কিনা আমি অনেকক্ষণ ধরে এসেছি, দাদা অনেকক্ষণের মানে দোকানদারি করেছে, ঠিক আছে, তারপরেও কিন্তু আমাকে সময় দিয়েছে দাদা, ঠিক আছে। এই জন্য দাদাকে আমি মানে চেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একদম। আবার এসো, অবশ্যই আসবো। ঠিক আছে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আজকের মতন কিন্তু কম্বোপাড়া থেকে অলরেডি খাওয়া দাওয়া করে নিয়েছি, যেহেতু আমরা একটু লেটে এসেছি, তো পুরোপুরি আইটেম ওখানে সব কিছু পাইনি, ঠিক আছে। তো আমরা ফুল প্লেট নিয়ে হাফ প্লেট নিয়েছি। হাফ প্লেট যে কোয়ান্টিটি দিয়েছিল, সত্যি কথা বলতে পেট ভরে যাওয়ার মতো, ঠিক আছে। যেরকমই প্লেট নাও না কেন সেটা বড় কথা নয়, কিন্তু একটা কথা মাথা রাখতে হবে, এখানে কিন্তু পুরো ঘরোয়া একদম রান্না করছে। টেস্ট নিয়ে যদি আমি কথা বলি, তাহলে একটা কথাই বলবো, অসাধারণ অসাধারণ অসাধারণ, ঠিক আছে। তো আর কিছু বলবো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দাও। আর আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নিজেদেরকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। তো চলো, টাটা, বাই বাই।